দেওয়া হয়েছে কত? 50। আসছে কত? 5-এ। দেওয়া হয়েছে 50, আসছে কত? 5। এবার আল্লাহ তাআলা বলেন, কোন মানুষ যদি এই 5 ওয়াক্ত নামাজকে জামাতের সাথে পড়ে, আমি আল্লাহ তাআলা তাকে রোজানা 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমলনামায় দান করব। প্রতি ওয়াক্তের বিনিময়ে আমি তাকে 10 ওয়াক্ত ফরজের সওয়াব দান করব। আল্লাহ বলতেছেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার কথার মধ্যে কোনো পরিবর্তন নাই। আমি জবান দ্বারা প্রথমেই যেটা বের করে ফেলছি, বান্দা 50 ওয়াক্ত পড়বা, 5 ওয়াক্ত সওয়াব দিব 50 ওয়াক্তের। পড়বা 1 ওয়াক্ত, আমলনামায় আসবে 10 ওয়াক্ত। পড়বা 2 ওয়াক্ত, আমলনামায় আসবে 20 ওয়াক্ত। পড়বা 3 ওয়াক্ত, আমলনামায় আসবে 30 ওয়াক্ত। পড়বা 4 ওয়াক্ত, আমলনামায় আসবে 40 ওয়াক্ত। পড়বা 5 ওয়াক্ত, আমলনামায় আসবে 50 ওয়াক্ত। আমার কথার মধ্যে কোনো পরিবর্তন নাই। দিছি কিন্তু তোমাকে 5 ওয়াক্ত। ওই যে শুরুতে আমার জবান দ্বারা বের হয়েছে, আমার মুখ দ্বারা, পবিত্র জবান দ্বারা বের হয়ে গেছে, তোমার উম্মতের জন্য আমল হলো 5 ও 50 ওয়াক্ত নামাজ। এটাই তোমার উম্মতের জিন্দেগির পরিবর্তন হওয়ার একটা মূল মিশন, মূল ঠিকানা। এটা যদি তোমার উম্মত পালন করতে পারে, তোমার উম্মত চলে যাবে জান্নাতে, আমার বানানো জান্নাতে। আমার বানানো জান্নাতই তোমার উম্মতের ঠিকানা হবে। কিন্তু চলে আসছে 5 ওয়াক্তে, তাহলে 50 ওয়াক্ত তো আল্লাহর জবান দ্বারা বের হয়ে গেছে। এটাই আল্লাহ বলে, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার কথা একবার যেটা বের হয়ে যায়, ওটার মধ্যে দ্বিতীয়বার আর কোনো পরিবর্তন আনি না। আমি বান্দা তোমার সঙ্গে যেটা ওয়াদা করেছি, আমি তোমাকে ওটাই দিব, এটার মধ্যে কোনো পরিবর্তন আসবে না। ওই 50 ওয়াক্তের কথা কইয়া 45 ওয়াক্ত দিব, তাও হবে না। 50 ওয়াক্ত তোমার সাথে আমার ওয়াদা হয়েছে, তোমাকে আমি 50 ওয়াক্তই দিব। তুমি পড়বা 5 ওয়াক্ত, তোমাকে দিব 50 ওয়াক্ত। এই জন্য মেয়েরে মুহতারাম দোস্ত বুজুর্গ, যদি 50 ওয়াক্ত আসতো, তাহলে আপনি কি করতেন? তাহলেই বা আপনি কি করতেন? আপনার আমার করণীয় তখনই বা কি থাকে? এই জন্য কিছু না পারা, এ আল্লাহর হুকুম। এটা নামাজের চেয়ে বড় গুরুত্ব হুকুম আর আল্লাহর কিছুই নাই। আমি যে হাদিসের কারিমা পড়েছি, ওই হাদিসের মধ্যে কোনো মানুষ যদি তাকে ইমানদার দাবি করে, ইমানের দাবিতে তাকে 5টা জিনিসের উপরে ইমান আনতে হবে। বুনিয়াল ইসলাম আলা খামসিন। কয় জিনিস? 5 জিনিস। 1 নম্বর শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নম্বর হলো সাক্ষী লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধুই মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম না। এক গ্রুপ, বর্তমান সময়ের এক গ্রুপ আছে, শুধুই মাত্র নিজেকে আহলে কোরআন দাবি করে, আমি হাদিস মানি না। আমি আহলে কোরআন। আছে না নাই আমাদের সমাজে? আছে না নাই? আছে আহলে কোরআন, কেবলই মাত্র আহলে কোরআন, হাদিস মানি না। হাদিস না মানলে তুমি মুশরিক, তুমি শিরিক করতেছো। আর যদি তুমি শিরিক করো, তাহলে তো তুমি ইমানদার নিজেকে দাবি করতে পারবে না। আছে। এই এক প্রোগ্রামে গেছিলাম, তখনও একজন পেয়েছি শুধুই হাদিসের অনুসারী, শুধুই কোরআনের অনুসারী। হাদিস সে মানবে না, হাদিসের অনুসরণ সে করবে না। হাদিস দ্বারা ব্যক্তিকে অনুসরণ কেন করব? আমরা কেবলই মাত্র কোরআনের অনুসরণ করব। আচ্ছা, কোরআন দ্বারা কি তুমি দুনিয়ার সব কিছু বুঝতে পারবা? বুঝতে পারবেন? কোরআন দ্বারা সবকিছু বুঝতে পারবেন? বুঝতে পারবেন না। কোরআন দ্বারা সবকিছু সাবেত না। কোরআনে তো পাঙ্গাস মাছ খাওয়ানোর কথা নাই, খাইকা আমরা নাই তো খাইকা। পোল্ট্রি মুরগির কথা তো কোরআনে নেই। আছে কোথাও পোল্ট্রি মুরগির কথা? আছে তো, খাইকা। ধরা খেয়ে যাবেন তো, কোরআনে তো নাই, খাও কেন? যদি বলেন কোরআন মানি, হাদিস মানি না, তাহলে কোরআনে তো কুত্তার গোস্তকে হারাম করে না, খান না কে? কোরআন তো শুধুমাত্র শুয়োরকে হারাম করছে, কুত্তারে তো হারাম করে না, খান না কে? খান না কে? শুধু যদি বলেন কোরআন মানি, হাদিস মানি না, তাহলে আপনি বাঁচতে পারবেন, তাহলে আপনার বাঁচার কোনো অপশন নাই। এই জন্য আপনাকে আমাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমি কোরআনও মানি, হাদিসও মানি। কি মানি? কোরআনও মানি, হাদিসও মানি, ইজমাও মানি, কিয়াসও মানি। কি? কোরআনও মানি, হাদিসও মানি, ইজমাও মানি, কিয়াসও মানি। কোরআন মানি, হাদিস মানি, হাদিস দ্বারা নবী মানা, ইজমা মানি সাহাবা মানা, কিয়াস মানি আমাদের আকাবের আসলাফ যে সমস্ত মাযহাবগুলো আছে, ওনারা কিয়াস করার ক্ষমতা তাদের ছিল। এই জন্য ওনারা কিয়াস করে কিছু মাসালার ইস্তেমবাদ আমাদেরকে করে দিয়েছেন। এই জন্য আমরা কিয়াসও মানি। এই জন্য আমরা কিও মানি? কিয়াসও মানি। এখন আসেন কিয়াসটা বুঝিয়ে দিই। কিয়াসটা না বুঝলে তো সন্দেহ দেখে কিয়াস কেমনে বুঝবেন? এখন আসেন
মহিলা, তালাকপ্রাপ্ত মহিলা, কোন মহিলাকে যদি তালাক দেয় তার প্রথম স্বামী, সে তার দ্বিতীয় স্বামী কেমনে গ্রহণ করবে? সালাসাতা কুরু বলা হয়েছে কুরআনুল কারীমের মধ্যে। এই জায়গায় বলছে সালাসাতা কুরু। এখন কুরু দ্বারা এক মাযহাবের মধ্যে, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের মধ্যে কুরু দ্বারা উদ্দেশ্য নেওয়া হয়েছে পবিত্রতা। কুরু দ্বারা উদ্দেশ্য নিছে কি? পবিত্রতা। বুঝছেন? কিন্তু তালাকপ্রাপ্ত মহিলা, যেই মহিলার তালাক হয়ে গেছে, সে দ্বিতীয় স্বামী গ্রহণ কেমনে করবে? সে দ্বিতীয় স্বামী কেমনে গ্রহণ করবে বলা হয়েছে, সে 3 কুরু ইদ্যত পালন করবে। কয় কুরু? 3। কোরআনের মধ্যে কুরু শব্দটা কোরআনের মধ্যে আছে, সালাসাতা কুরু। এই কুরু শব্দটা কোরআনুল কারীমের মধ্যে আছে। এই কুরু দ্বারা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি মুরাদ নিছে 3টা পবিত্রতাই নারী গণবে। কয়টা পবিত্রতা গণবে? 3টা পবিত্রতা। এই দেখেন, একই আয়াতের তরজমা একজন করছে পবিত্রতা, আবার আমাদের মাযহাবে হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কুরুর ব্যাখ্যা করছে 3টা নাপাকি। কুরুর ব্যাখ্যা করছে কয়টা নাপাকি? 3টা নাপাকি। মহিলাদের প্রত্যেক মাসে নির্ধারিত সময় একটা নাপাকি আসে না? এই 3টা নাপাকি মহিলা গণবে। এই 3 নাপাকি অতিক্রম করার পরে, প্রথম স্বামী তাকে তালাক দেওয়ার পরে 3টা নাপাকি গণবে। 3 নাপাকি গণার পরে সে দ্বিতীয় স্বামী গ্রহণ করবে। সে কোন স্বামী গ্রহণ করবে? দ্বিতীয় স্বামী। তো কোরআন শরীফের মধ্যে আছে সালাসাতা কুরু। এখন মুরাদ আপনি কোনটা নেবেন? পবিত্র নেবেন, তহারত নেবেন, নাপাকি নেবেন না পবিত্রতা নেবেন? এখন যদি পবিত্রতা উদ্দেশ্য নেন, সালাসাতা কুরু দ্বারা যদি আপনি পবিত্রতা উদ্দেশ্য নেন, তাহলে মহিলার জন্য কষ্ট হয়ে যাবে। মহিলার জন্য কি হয়ে যাবে? কষ্ট হয়ে যাবে। যদি মহিলার পবিত্রতার হিসাব আপনি করতে চান, তাহলে মহিলার জন্য কি হবে? কষ্ট হবে। আর যদি আপনি মহিলার নাপাকির হিসাব করেন, তাহলে মহিলার হিসাবের জন্য সহজ হবে। এই জন্য আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই সালাসাতা কুরুর ব্যাখ্যা করেছেন 3টা নাপাকি গণবা। মহিলাদের 3 নাপাকি শেষ হয়ে যাবে। প্রথম স্বামী তালাক দেওয়ার পরে 3টা নাপাকি শেষ হয়ে যাবে, সে তারপরে দ্বিতীয় স্বামী গ্রহণ করবে। সেই জায়গায় কি করছেন? ব্যাখ্যা করছেন। যদি বলেন আমি ইজমায়ে কিয়াস মানি না, তাহলে আপনি বুঝবেন কেমনে? আপনি গণবেন কেমনে? গণতে হইব না? গণবেন কেমনে আপনি? এই জন্য কোরআনও মানি, হাদিসও মানি। কোরআনও মানি, হাদিসও মানি। ইজমায়ে সাহাবাও মানি, ইজমায়ে কিয়াসও মানি। সাহাবায়ে কেরামদের ইজমাকেও আমরা মানি, আবার উলামায়ে যারা ইমাম ছিলেন, যারা মাসালার ইস্তেমবাদ করছেন, বিশেষ করে 4 মাযহাব যারা ছিলেন, আমরা তাদের কিয়াসগুলোকেও কি করি? মানি। তাদের কিয়াসও আমরা কি করি? মানি। একদল বলে না, সাহাবীও মানার দরকার নাই, শুধুই মাত্র কোরআন আর হাদিস হইলেই চলবে। সাহাবীও দরকার নাই, শুধুই মাত্র কি হইলে চলবে? কোরআন আর হাদিস হইলেই চলবে। না বাবা, সাহাবায়ে কেরামদের গুণে যদি গুণান্বিত না হইতে পারেন, তাহলে দুনিয়ার হায়াতের কোনো ভিত্তি নাই আপনার। সাহাবায়ে কেরামের গুণে গুণান্বিত হইতে হবে। নওজোয়ান ছেলেগুলা সাহাবীদের গুণে গুণান্বিত হইতে হবে। নওজোয়ান ছেলেরা, যুবক ভাইরা সাহাবায়ে কেরামদের গুণে গুণান্বিত হইতে হবে। 14 বছরের সাহাবী, 20 বছরের সাহাবী, 22 বছরের সাহাবী, কি পরিমাণ তারা তাদের জিন্দেগিকে বিসর্জন দিয়া আল্লাহর নবীর কাছে তারা তাদের জিন্দেগিকে উৎসর্গ করে দিয়া আল্লাহর নবীর পাশে সীসা ডালা প্রাচীরের মতন দাঁড়িয়েছিলেন। 14 বছরের সাহাবী যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর সাথে চলে গেছেন। 16 বছরের সাহাবী আল্লাহর নবীর সাথে জিহাদের ময়দানে চলে গেছেন। 22 বছরের সাহাবী পুরা আফ্রিকা বিজয় করে ফেলছেন। সুবহানাল্লাহ, পুরা আফ্রিকা বিজয় করে ফেলছেন আল্লাহর নবীর একজন 22 বছরের সাহাবী। আর আমাদের 22 বছরের ছেলেরা 9টা পর্যন্ত ঘুম যায়। 22 বছরের সাহাবী পুরা আফ্রিকা বিজয় করে, আফ্রিকার বিজয় করতে করতে আটলান্টিক মহাসাগরের পাশে যায় দাঁড়াইছেন। কিসের পাশে যায় দাঁড়াইছেন? আটলান্টিক মহাসাগরের পাশে যায় দাঁড়ায় বলতেছেন, হাল মিন ওয়ারাই আহাদ, তোমাদের জানা মতে কি এই সমুদ্রের ওই পারে কোনো মানুষ আছে? তোমাদের জানা মতে কি এই সমুদ্রের ওই পারে কোনো মানুষ আছে? তখন উপস্থিত মানুষটা বলতেছে, কি বলেন হুজুর, এটা অঠাই সমুদ্র, আটলান্টিক মহাসাগর, যার কোনো কুল কিনারা নাই, মানুষ থাকবে কোন জায়গা থেকে? অঠাই পানি, পানি ছাড়া আর কিছুই নাই, পানি আর পানি। তখন ওই উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘোড়ার দোনো পাওকে আফ্রিকার ওই
সমুদ্রের মধ্যে, আটলান্টিক মহাসমুদ্রের মধ্যে তার ঘোড়ার সামনে দুই পাওকে নামায় দিয়া বলতেছে, আল্লাহ তুমি সাক্ষী থাকো, এই জায়গায় উপস্থিত সকলেই বলছে নদীর সমুদ্রের ওই পারে তোমার কোনো দুশ্মন নাই। যদি দুশ্মন থাকতো আমি তার কাছে কালেমার দাওয়াত নিয়ে যাইতাম, আর যদি সে কালেমা গ্রহণ করত সে আমার ভাই হয়ে যেত, আর যদি সে কালেমা গ্রহণ না করত, তোমাকে যদি অস্বীকার করত, তোমার নবীর যদি বিরোধিতা করত, আমি তাকে হত্যা করতাম। কিন্তু উপস্থিত যতগুলা মানুষ ছিল সবাই সাক্ষী দিছে, আল্লাহ আমি কিন্তু আমার ঘোড়ার দুই পাওকে পানির মধ্যে নামায় দিছি। তারা একজন যদি বলতো একজন আল্লাহর বান্দা ওই নদীর ওই পারে আছে, তাহলে আমি তার কাছে তোমার দ্বীনের দাওয়াত নিয়ে পৌঁছে যেতাম। নওজোয়ান ছেলেরা, তোমরা 10টা পর্যন্ত ঘুম যাও, ফজর বাদ দিয়া 10টা পর্যন্ত ঘুম যাও। ফজরের সময় এটাকে বলা হয়েছে ওয়াক্তুল ইনকিলাব, পরিবর্তনের সময়। ফজরের সময় হকের বিজয়, বাতিলের পরাজয়। ফজরের সময় হকের বিজয় হবে, বাতিলের পরাজয় হবে। গত সপ্তাহে আমি আপনাদেরকে বলেছিলাম ফজরের সময় এটাকে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আলাদা গুরুত্ব দিয়া বলছে। ফজরের ওয়াক্তের কথা আল্লাহ তাআলা আলাদা গুরুত্ব দিবেন। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব যেমনি দিবেন, ফজরের গুরুত্ব আল্লাহ তাআলা আলাদাভাবে দিবেন। তারপরে আল্লাহ তাআলা তাহাজ্জুদের গুরুত্ব দিবেন, তারপরে আল্লাহ তাআলা তার কাছে চাওয়ার গুরুত্ব দিয়েছেন। এই 3টা জিনিস যতদিন পর্যন্ত মুসলমানদের হৃদয়ের মধ্যে মুসলমান লালন পালন করতে পারবে, ততদিন পর্যন্ত মুসলমানদের উপরে কোনো জালেম, পুরা মুসলমানদের উপরে কোনো জালেম চাপতে পারবে না। যদি ফিলিস্তিনের সব মুসলমান যদি মারা যায়, কেবলই মাত্র যদি একজন মুসলমান থাকে, আর কেউ নাই, সব মুসলমান মারা গেছে, একজন মুসলমান আছে, তারপরেও আপনার আমার হৃদয়ের মধ্যে যদি 3টা জিনিস থাকে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। 1 নম্বর হলো আপনার মধ্যে যদি আমার মধ্যে আল্লাহ তাআলার হুকুম পালনের, ফজরের নামাজ পড়ার যদি অভ্যাসী হন, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফজরও বলছেন, সাথে 5 ওয়াক্তের কথাও বলছেন। আল্লাহ তাআলা ফজরও বলছেন, সাথে 5 ওয়াক্তের কথা বলছেন। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরও পড়বা, সাথে আরো 4 ওয়াক্ত 5 ওয়াক্ত যেটা আছে এটাকেও গুরুত্ব দিবা। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সাথে তাহাজ্জুদে যার 5 ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাস আছে, সে ধীরে ধীরে তাহাজ্জুদের নামাজের অভ্যাসী হয়ে যায়। কইরা দেখেন না দোস্ত, কইরা দেখেন। আমি বললাম আপনাকে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাসী হন, ধীরে ধীরে দেখবেন আপনি তাহাজ্জুদের অভ্যাসী হয়ে গেছেন। খোদার কসম, কইরা দেখেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ধীরে ধীরে আপনি দেখবেন তাহাজ্জুদের অভ্যাসী হয়ে গেছে। তাহাজ্জুদ ছাড়া মানুষ আল্লাহর কাছাকাছি যেতে পারে না, তাহাজ্জুদ ছাড়া মানুষ ওলি হইতে পারে না। আপনার জানা মতে, আমাদের জানা মতে, যাদের কি আপনি চিনেন, যাদের কি আপনি জানেন, আপনি যেই বড় ওলি কি আপনি চিনেন, কেউ তাহাজ্জুদ ছাড়া ওলি হইতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের পরে তাহাজ্জুদের কথা বলছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। 5 ওয়াক্ত নামাজের পরে তাহাজ্জুদের অভ্যাস হইতে হবে। তারপর আল্লাহ তাআলা তারপরে আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াকুল রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এই 3 গুণ যার ভিতরে থাকবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করার গুণ, তাহাজ্জুদের গুণ, 3 নম্বর হলো আল্লাহর থেকে চাওয়ার গুণ। আল্লাহ তাআলা, আল্লাহর নবী যখন বদরের যুদ্ধে গেছেন, এই 3টা ফরম যখন আল্লাহর নবী আল্লাহর কাছে জমা দিয়েছেন, বদরের যুদ্ধে আল্লাহর আসমানি ফেরেশতার সাহায্য সাথে সাথে চলে আসছে। এই জন্য কোনো মানুষ যদি এই 3টা ফরম আল্লাহর কাছে জমা দিতে পারে, মনে রাখবেন, খোদার কসম করে বলতেছি, মনে রাখবেন, ফিলিস্তিনের সব মুসলমান শহীদ হয়ে গেছে, একজন মুসলমান বেঁচে আছে। আপনার হৃদয়ে তখনও যদি এই 3 জিনিসের বিশ্বাস আর 3 জিনিসের ফরম যদি আপনি জমা দিতে পারেন, আল্লাহ তাআলা বলতেছে, পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে, ওয়াকুল জাআল হাক্কু ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হকের বিজয়, বাতিলের পরাজয়। হক বিজয় হবে, বাতিল পরাজয় হবে। হক বিজয় হবে, বাতিল পরাজয় হবে। এই 3 জিনিসের বিশ্বাস যদি আপনাদের আমার হৃদয়ের মধ্যে রাখতে পারি, তাহলে খোদার কসম মুসলমানদের পায়ের নিচে আল্লাহ পুরো দুনিয়াকে লুটায় দিবে। খোদার কসম, মুসলমানদের পায়ের নিচে আল্লাহ তাআলা পুরো দুনিয়াকে লুটায় দিবে। এই জন্য মনে রাখতে হবে, আপনার আমার কাজ হলো নামাজ 5 ওয়াক্ত ঠিক মতন পড়বে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, ওয়াদা করি, আল্লাহর সাথে ওয়াদা করি, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়বে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের অভ্যাসী হলে
5 ওয়াক্ত নামাজের অভ্যাসী হলে তাহাজ্জুদ অটোমেটিক চলে আসে। তাহাজ্জুদের কথা আর কেউ বলতে হবে না, তাহাজ্জুদ এটা অটোমেটিক চলে আসবে। তাহাজ্জুদ চলে আসলে তাহাজ্জুদের ওই সেজদা যায় আর রবের কাছে কান্তিই মন চায়। তাহাজ্জুদের সেজদার মধ্যে যে কায়দা কি পরিমাণ মজা, এটা বইলা বোঝানো শক্ত। কইরা দেখেন তাহাজ্জুদের সেজদার মধ্যে যে কি পরিমাণ মজা, কান্নার করার মধ্যে একটু কান্দা দেখেন তাহাজ্জুদের সেজদার মধ্যে যে আল্লাহ কি পরিমাণ মজা দান করছেন। এই জন্য আমরা সকলেই এই 3 জিনিসের বিশ্বাসকে আমরা এখন থেকেই হৃদয়ের মধ্যে লালন পালন করব। 3 জিনিস, প্রথম জিনিস হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নম্বর হলো তাহাজ্জুদের অভ্যাস হওয়া, 3 নম্বর হলো আল্লাহর কাছে সদা সর্বদা আল্লাহর কাছে সাহায্য চাওয়া। সদা সর্বদা কার কাছে সাহায্য চাওয়া? আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 3 জিনিসের উপরে আমাদের সকলকে ঈমানকে মজবুত করার মতো তৌফিক দান করুক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা